ভাগ্য কি আল্লাহ নিজে তৈরি রেখেছেন নাকি মানুষকে? মানুষ যখন মায়ের পেটে যখন তার বয়স হয় 4 মাস, তখন আল্লাহ পাক তার জন্য 4টা জিনিস লেখেন। এরপরে মানুষ পৃথিবী সৃষ্টি আরও 50,000 বছর পূর্বে কিয়ামত পর্যন্ত কী কী ঘটবে আল্লাহ পাক সব কিছু লিখে রেখেছে। তাকদীর কি কেউ যদি অস্বীকার করে তাহলে মুসলমানই থাকবে না। তাকদীরের 4টা স্তর আছে। তাকদীর যেটা লেখা হয়েছে আল্লাহ জানেন, লিখে রেখেছেন, আল্লাহর ইচ্ছায় ঘটে এবং সেটার স্রষ্টা আল্লাহ। আল্লাহ যদি আমার তাকদীরের স্রষ্টা হন তাহলে আমার কি দোষ? তাকদীর বিষয়ে অধিক বেশি ডিপে যাওয়া নিষেধ। মানুষ যখন মায়ের পেটে যখন তার বয়স হয় 4 মাস, কয় মাস? তখন আল্লাহ পাক তার জন্য 4টা জিনিস লেখেন। কি? তার বয়স লেখেন, মৃত্যু কখন আসবে, কি আমল করবে সেটা লেখেন, কি রিজিক সেটা লেখেন, ভালো হবে না মন্দ হবে এটা লেখেন। কটা জিনিস লিখলেন? আচ্ছা, এরপরে মানুষ পৃথিবী সৃষ্টি আরও 50,000 বছর পূর্বে কিয়ামত পর্যন্ত কী কী ঘটবে আল্লাহ পাক সব কিছু লিখে রেখেছে। কথা বুঝে আসলো? আরকানুল ঈমান, সর্বশেষ রুকুন কি? তাকদীরের প্রতি ঈমান আনা। তাকদীর কি কেউ যদি অস্বীকার করে তাহলে মুসলমানই থাকবে না। তাকদীর কি? আল্লাহ পাক এই পৃথিবীতে যা কিছু ঘটবে, একটু খেয়াল করো, যা কিছু ঘটবে এটা আল্লাহ পাক আগে থেকে জানেন। আল্লাহকে আগে থেকে জানেন। আর যা কিছু ঘটবে সেটা মানুষরা নিজে ইচ্ছায় ঘটাবে। বুঝে আসলো? নিজে ইচ্ছায় ঘটাবে। আর নিজে ইচ্ছায় ঘটালেও আল্লাহ না চাইলে ঘটাতে পারবে না। এই জন্য তাকদীরের 4টা স্তর আছে। কটা স্তর? প্রথমটা হলো এলিম। প্রথম কি? এলিম, মানে পৃথিবীতে যা কিছু ঘটবে এটা আল্লাহ আগে থেকে জানেন। নাম্বার 2 কিতাবা, আল্লাহ যেটা জানেন সেটা লিখে রেখেছেন লাওহে মাহফুজে। আল্লাহ পাক কলম প্রথম সৃষ্টি করেছেন, উক্তুব, কলম তুমি লেখো। কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে আল্লাহ পাক সেটা লিখে রেখেছেন। তাহলে তাকদীরের প্রথম স্তর হলো আল্লাহ আগে থেকে জানেন কি ঘটবে। 2 নম্বর, যেটা জানেন সেটা লিখে রেখেছেন। নাম্বার 3 এরাদা। নাম্বার 3 কি? এরাদা, যেটা লিখে রেখেছেন সেটা ঘটবে কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া ঘটবে না। নাম্বার 4, ওই আমল যেটা ঘটেছে সেটা আল্লাহ শক্তি দিয়েছে, তৌফিক দিয়েছে, তাই করতে পেরেছে, অন্যথায় করতে পারতো না। এটাকে বলা হয় খালক। এটা কি বলা হয়? খালক। তার মানে হলে তাকদীর যেটা লেখা হয়েছে আল্লাহ জানেন, লিখে রেখেছেন, আল্লাহর ইচ্ছায় ঘটে এবং সেটার স্রষ্টা আল্লাহ। সেটা স্রষ্টা কি? আল্লাহ। এখন শেষ কথা হলেই আল্লাহ যদি আমার তাকদীরের স্রষ্টা হন তাহলে আমার কি দোষ? আমার কি দোষ? আমার দোষ হলো এই, আমার তাকদীরে কি লিখেছে আল্লাহ আমি জানি না। জানি কি? আমি যা কিছু করছি আমার ইচ্ছাই করতেছি। আমার কি ইচ্ছাই? কথা বল, আমার ইচ্ছাই করতেছি। অতএব আমার যে ভালো মন্দর বিষয়, ভালো কর্ম করলে সেটাও আমার ইচ্ছাই করতেছি, আর খারাপ কর্ম করলে সেটাও আমার ইচ্ছাই করতেছি। তাহলে তাকদীরে যেটা সংগঠিত হয়, তাকদীর যেটা বাস্তবায়ন হয়, এখানে 2টা জিনিস, আল্লাহর তৌফিকও লাগে, মানুষের ইচ্ছাও থাকে। আল্লাহর ইচ্ছাও আছে, মানুষের ইচ্ছাও কি আছে। অতএব এখানে মানুষ যে দায় মুক্ত তা নয়। মানুষ দায় মুক্ত কি? তা নয়। আবার সব কিছু যে মানুষের ইচ্ছায় হয় সেটাও নয়। আর শেষ কথা সেটা হলেই তাকদীর বিষয়ে অধিক বেশি ডিপে যাওয়া নিষেধ। অনেক বেশি গভীরে যাওয়া কি? আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাকদীরে যদি আমি খারাপ লিখে থাকি তাহলে আমার কি দোষ? রাসূল বলছেন, ইমালু, তোমরা আমল করো, ফাইন্নামা মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, ওই ব্যক্তিকে যে জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজ করা তার জন্য সহজ হবে। তার মানে আপনি যদি ভালো কাজ করতেছেন তাহলে ইনশাআল্লাহ আপনি জান্নাতের দিকে যাচ্ছেন, আর খারাপ কাজ করছেন তার মানে হলো আপনি খারাপদের দিকেই যাচ্ছেন। এই বিষয়ে অনেক বেশি ডিপে যাওয়ার প্রয়োজন নাই।